আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আনকাবুতের 52 থেকে 63 নং আয়াতের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 52 এরশাদ হচ্ছে, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তিনি জানেন। আর যারা বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। এই আয়াত থেকে তিনটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে এই মর্মে যে আমি আল্লাহর নবী এবং যে কিতাব আমার উপর অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, এই সাক্ষ্য আল্লাহ রাসূল দিয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ ছাড়া অন্যদেরকে উপাসনার যোগ্য মনে করে এবং যে প্রকৃতপক্ষে ইবাদতের যোগ্য অধিকারী সেই মহান আল্লাহকে তারা অস্বীকার করে। তৃতীয় বিষয় হচ্ছে, এই সকল মানুষই বিকৃত জ্ঞান ও ভুল বুঝের শিকার, যার ফলে তারা যে ব্যবসা করছে, অর্থাৎ ইমানের পরিবর্তে কুফর ও হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে, তাতে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ বলেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি, আর তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে। আল্লাহ বলেন, যদি নির্ধারিত সময় না থাকতো তবে তাদের উপর অবশ্যই আযাব আসতো এবং তা আকস্মিকভাবে তাদের উপরই আসবে, অথচ তারা টেরও পাবে না। প্রথম বিষয় হচ্ছে যে পয়গম্বরের কথা না মেনে তারা বলে যে, তুমি যদি সত্য হও তাহলে আমাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ করাও। দ্বিতীয় হচ্ছে যে ওদের কর্ম কথা অবশ্যই এর উপযুক্ত যে তাদেরকে অবিলম্বে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হোক। কিন্তু আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতিকে এক নির্ধারিত সময় পর্যন্ত ঢিল দিয়ে থাকি, অতঃপর যখন সেই ঢিল দেওয়ার সময় শেষ হয়ে যায় তখন আমার আযাব এসে পড়ে। তৃতীয় বিষয় হচ্ছে, যখন আযাবের নির্ধারিত সময় এসে যাবে তখন হঠাৎ এমনভাবে আযাব এসে যাবে যে তারা বুঝতেও পারবে না। সেই নির্ধারিত সময় হলো যা মক্কাবাসীদের জন্য লিখে রেখেছিলেন, অর্থাৎ বদরের যুদ্ধে বন্দী ও হত্যা হওয়া অথবা কিয়ামত কায়েম হওয়া, যার ফলে কাফেরদের জন্য থাকবে শাস্তি আর শাস্তি। আল্লাহ বলেন, ইয়াস্তাজিলুনাকা বিল আযাবে, তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, আর নিশ্চয়ই জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করবে। এখানে ইয়াস্তাজিলুনাকা বর্ণিত হয়েছে যে একটা হলো খবর রূপে আর দ্বিতীয়টা হচ্ছে আশ্চর্য প্রকাশ রূপে। অর্থাৎ এটা আশ্চর্যের বিষয় যে শাস্তির স্থান জাহান্নাম তাদেরকে আপন পরিবেষ্টনে রেখেছে, এরপরেও তারা শাস্তির জন্য তাড়াহুড়া করছে, অথচ প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটবর্তী হয়, তাকে তারা দূরে কেন ভাবছে, অথবা তা তাকিদের জন্য পুনর্ব্যক্ত করা হয়েছে। আয়াত 55, ইয়াউমা ইয়াগুশাহুমুল আযাবু মিন ফাওকিহিম, যেদিন আযাব তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচ থেকে
আচ্ছন্ন করে ফেলবে। ইয়াকুলু, এবং তিনি বলবেন, যুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো। অর্থাৎ যখন সব দিক থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তাদেরকে এই কথা বলে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, ইন্না আরদি ওয়াসিয়াতান, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, ফা'বুদুনি। তার মানে এখানে এমন জায়গা থেকে হিজরত, স্বদেশ ত্যাগ করার আদেশ দেওয়া হয়েছে যেখানে আল্লাহর ইবাদত করা কষ্টকর হয়ে পড়ে এবং দিনের উপর অটল থাকা দুঃসাধ্য হয়। যেমন মুসলিমগণ ঈমান টিকে রাখার উদ্দেশ্যে মক্কা থেকে প্রথমে হাবশা হিজরত করে পরে মদিনা হিজরত করেছিলেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি প্রাণ বা জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তার মানে হচ্ছে হিজরত করো অথবা না করো, মৃত্যুর তিক্ত শরবত সকলকে অবশ্যই পান করতে হবে। সুতরাং তোমরা স্বদেশ, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরকে ত্যাগ করাতে কোনো কষ্ট না হওয়াই উচিত। তোমরা যেখানেই থাকো সেখানেই মৃত্যু আসবেই। অতএব আল্লাহর ইবাদতে রত অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতের চির সুখ অর্জন করতে পারবে। যেহেতু মৃত্যুর পর আল্লাহর নিকটে তো যেতেই হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে অবশ্যই আমি জান্নাতে কক্ষ বানিয়ে দেব, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। কতই না উত্তম আমলকারীদের প্রতিদান। তো হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন প্রাসাদ আছে যার অভ্যন্তর থেকে বাইরের অংশ দেখা যায় আর বাইরের অংশ থেকে অভ্যন্তরের অংশ দেখা যায়। আল্লাহ তাআলা তা তাদের জন্যই তৈরি করেছেন যারা খাবার খাওয়ায়, নম্রভাবে কথা বলে, পরপর রোজা রাখে আর মানুষের নিদ্রা অবস্থায় যে সালাত আদায় করে। প্রথম বিষয় হচ্ছে যে জান্নাতীদের বাসস্থান উঁচু উঁচু প্রাসাদে হবে, তারা সেখানে এই নিয়ামতগুলো পাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেখানে সুখ সম্পদ শেষ হয়ে কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করে। তার মানে দিনের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে, হিজরতের কষ্ট বরণ করে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব থেকে দূরে থাকার কষ্টকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মেনে নেয়, দিন ও দুনিয়ার সকল বিষয় এবং সর্বাবস্থায়। আল্লাহ বলেন, ওয়াকাইম মিন দাব্বাতিন, আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক নিজেরা সঞ্চয় করে না, আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দেন এবং তোমাদেরও, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। তো এখানে আল্লাহ তাআলা যে বিষয়টা স্পষ্ট করেছেন, এই আয়াতের যে উদ্দেশ্য তা হলো রুজি কোনো নির্দিষ্ট স্থানে বিশেষভাবে রাখা হয়নি, বরং আল্লাহর রুজি তার সৃষ্টির জন্য ব্যাপক, তাতে সে যেই হোক আর যেখানেই থাক। বরং আল্লাহ তাআলা মুহাজির সাহাবায়ে কিরামকে পূর্বের চেয়ে অধিক প্রশস্ত পবিত্র রুজি প্রদান করেছিলেন। সেকেন্ড বিষয় হচ্ছে যে স্বদেশে থাকো অথবা মুহাজির অবস্থায় বিদেশে থাকো,
সকলের রিজির ব্যবস্থাপক মহান আল্লাহ তাআলা, যিনি পিপিলিকাকে ভূমির বিভিন্ন প্রান্তে, পাখিকে হাওয়াতে ও মাছ ও অন্যান্য জলচর জীবজন্তুকে সমুদ্রের গভীরে রিজিক পৌঁছে দেন। এজন্য বলা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে যে দরিদ্রতার ভয় যেন হিজরত করাতে বাধা না হয়ে দাঁড়ায়, আর তোমাদের ঈমান যাতে চলে না যায়, সেই ব্যাপারটা এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এজন্য ঈমান বাঁচার তাগিদে প্রয়োজনে হিজরত করতে হবে, তারপর ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন কে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে কে নিয়োজিত করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। তাহলে কোথায় তাদের ফেরানো হচ্ছে? অর্থাৎ ওই সকল মুশরিকরা যারা শুধু তাওহীদের কারণে মুসলিমগণকে কষ্ট দেয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্যকে নিজ নিজ কক্ষপথে কে পরিচালনা করে, তবে ওই স্থানে তাদের এই কথা স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকবে না যে এসবের পরিচালক একমাত্র আল্লাহ তাআলা। সেকেন্ড বিষয় হচ্ছে, প্রমাণ ও স্বীকারোক্তির পরেও সত্য বিমুখ হওয়া এবং সত্য অস্বীকার করা বড়ই আশ্চর্যের ব্যাপার। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে করেন রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছে করেন সীমিত করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে সম্যক অবগত। তো এটা মুশরিকদের প্রশ্নের উত্তর। তারা মুসলিমদেরকে প্রশ্ন করেছিল যে যদি তোমরা হকের উপর আছো তাহলে তোমরা দরিদ্র ও দুর্বল কেন? আল্লাহ তাআলা এটা উত্তর বলে দিলেন যে রিজিকের প্রশস্ত ও সংকীর্ণতার ব্যাপার আল্লাহর হাতে। তিনি নিজ হিকমত অনুযায়ী যাকে চান কম ও যাকে চান বেশি রিজিক দান করেন। তার সন্তুষ্টি অসন্তুষ্টির সাথে রিজিকের কোনো সম্পর্ক নেই। এ পর্বের শেষ আয়াত, আয়াত 63, ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, আর হে রাসূল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেন, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন সকল প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। কারণ জ্ঞানী হলে ও জ্ঞান করলে তারা নিজ প্রতিপালকের সাথে সাথে পাথর ও মৃতদেরকেও প্রতিপালক মনে করত না এবং তাদের মাঝে স্ববিরোধিতা থাকতো না, যেহেতু আল্লাহ তাআলাকে স্রষ্টা ও প্রতিপালক স্বীকার করার পরেও তারা মূর্তিদেরকে প্রয়োজন পূরণকারী এবং ইবাদতের যোগ্য মনে করত। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।